নিজের ভাইদের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর ভাইজের বধূ হয়ে গেল প্রহর। কি থেকে কি হয়ে গেল, এই হঠাৎ বিয়ে কিভাবে হয়ে গেল প্রহরের ছোট্ট মাথায় এইসব ঢুকছেই না। হঠাৎ বিয়ের 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো প্রহরের ধোঁয়াশা যেন কাটছেই না। তার বিয়ে হয়ে গিয়েছে এই ভেবেই আটকে উঠল প্রহর। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। আচ্ছা, এইসব হওয়ার পর সবাই কি ভেবেছে তাকে? সে তো কোনো অন্যায় করেনি, কিন্তু মা মনে হয় ওর উপর খুব রেগে আছে। মা হয়তো তাকে একা পেলে খুব মারবে। ইস, কত কষ্ট করে মাকে রাজি করিয়ে পাত্রী দেখতে এসেছিল প্রহর। কত ইচ্ছে ছিল ভাইয়ার বিয়েতে অনেক আনন্দ করবে। অনেক না করতে পারলেও যতটুকু আনন্দ করতে পারবে ততটুকুই। কিন্তু তার আগে শুধু পাত্রী দেখতে এসেই এত কিছু ঘটে গেল। সত্যিই সে অপজা। এইবার প্রহরের একটুখানি আনন্দ করার কথা থাকলেও এখন যে সময় অন্য কথা বলছে। প্রহরের জীবন যেন এক নিমিষেই পাল্টে গেল। বিয়ে হওয়ার পর থেকে এক রুমেই বসে আছে প্রহর। এতক্ষণ ধরেই সঙের মতো বসে থেকে প্রহরের গলা শুকিয়ে গেল। ওড়না দেওয়া নকল ঘোমটার আড়াল থেকে বাহিরে একটু উকিঝুঁকি দিল। না, রুমে কেউ নেই। কিন্তু প্রহর ঘাট ঘুরাতেই দেখতে পেল তার পাশে একটা যুবক তার মতোই সং সেজে বসে আছে। একটু বুদ্ধিতে নিজেই বুঝতে পারল এটাই প্রহরের বর, তার মানে প্রহরের সাথে সাথে এই লোকটাও এতক্ষণ এই রুমে বসে আছে। ভাবতেই প্রহর আবার কেঁপে উঠল। প্রহরের যতটা না লজ্জা লাগছে তার চেয়েও বেশি ভয় ও লাগছে। সে ভাবছে তার জন্য জীবন নষ্ট হওয়া মানুষদের তালিকায় এই যুবকের নামটাও পড়ল না তো, এই লোকটা যদি তাকে না মেনে নেয়। আরও কত কি ভাবতেই প্রহর তেষ্টার কথা ভুলে গিয়ে মিয়ে গেল। আরও 15 মিনিট অতিক্রান্ত হওয়ার পর প্রহর দেখল এখন পানি না খেলেই নয়। কিন্তু কাকেই বা বলবে? ঘরে তো কেউই নেই একটা মানুষ ছাড়া। কিন্তু পানি না খেলেও যে চলছে না। তাই প্রহর মৃদুস্বরে তার পাশে থাকা যুবকটাকে বলল, শুনছেন? যুবকটি হয়তো কোনো গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিল, তাই প্রহরের মৃদু আওয়াজেই আটকে উঠল। নিজেকে ধাতস্থ করে প্রহরের দিকে না তাকিয়েই স্বাভাবিক গলায় বলল, বলুন। আসলে আমার না খুব তেষ্টা পেয়েছে, একটু পানি হবে? নিয়ে আসছি। এই বলেই চোখের পলকে বসা থেকে উঠে রুমের বাইরে গিয়ে একটা জগে পানি নিয়ে আসলো যুবক। রুমে এসে একটা গ্লাসে করে প্রহরের দিকে গ্লাসটা এগিয়ে দিল যুবক। প্রহর ঠকঠক করে 1 গ্লাস পানি খেয়ে আরও 2 গ্লাস পানি চেয়ে মুহূর্তের মধ্যেই খেয়ে হাত দিয়ে মুখ মুছল। যুবকটিও পাশে আগের মতো বসে পড়ল। কিছুক্ষণ পর রুমে 3টা মহিলার আগমন ঘটল। একটা মহিলা বলে উঠলেন, আজুস, বাসা থেকে যাচ্ছ কবে? এ কথাটি শোনামাত্রই আজুসের চেহারা পরিবর্তন হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে গেল। মহিলাকে লক্ষ্য করে বলল, আমি বাসা থেকে যাব কেন? এখনো বুঝতে পারছো না যে কাজ করেছ তুমি তা তোমার বাবার কানে পৌঁছে গিয়েছে। ভাগ্যিস মেয়ের মা সব সামাল দিয়েছিল, তাই কেউ কোনো ঝামেলা করেনি। নয়তো আমাদের মান-সম্মান তো সব শেষ হয়ে যেত। তো এখন আমি কি করব? কি আর, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। কাল সকাল অবধি থাকো, তারপর চলে যেও। যতটা পাষাণ ভাবো ততটাও পাষাণ নই আমি। লিসেন মিসেস শেহনাজ পারভিন, আপনার কথায় এই আজুস কখনো কিছু করেনি আর করবেও না। আপনার যদি তাতে কোনো আপত্তি থাকে আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন। শাট আপ আয়ুষ। এত বড় একটা কাজ করার পরও তোমার বর গলায় কথা বলার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই শুনে আজুস হাত উঠিয়ে বলল, স্টপ, আমি কি করেছি? আমি কিছুই করিনি। একটা মেয়েকে আমার রুমে পাঠিয়ে বাইরে থেকে দরজা আটকিয়ে আপনারাই তার সাথে আমার বিয়ে দিয়েছেন। এটা শুনে পাশে থাকা আরেকজন মহিলা বলে উঠল, শুনো বাবা, কেউ কাউকে পাঠায়নি। আমরা জানি তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল, যার কারণে তোমাদের দরজা বন্ধ করা অবস্থায় কেউ দেখে ফেলে আর বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। ভুল জানেন আপনি। কিন্তু আপনি কে? আমি প্রহরিকার মা, মিসেস সাবিনা ঘে। প্রহরিকা কে? আজুসের এহেন প্রশ্ন শুনে শেহনাজ পারভিন হুহু করে হেসে উঠে বললেন, কমন আয়ুষ, তোমার অভিনয়গুলোও না, একদম ঠিক করে অভিনয় করতে পারো না তুমি। যার সাথে তোমায় এক ঘরে পাওয়া গিয়েছে সেই মেয়ের নামই নাকি জানো না? সে
আজুস বুঝল, তার পাশে তার সহধর্মিণী রূপে যে দাঁড়িয়ে আছে তার নামই প্রহরিকা, আর যে মহিলাটি বলেছে তাদের মধ্যে সম্পর্ক ছিল, সে মহিলাটি প্রহরিকার মা। আজুস ওই মহিলার কাছে গিয়ে বলল, আপনি কি কখনো আমাকে ওর সাথে কথা বলতে দেখছেন বা কখনো একসাথে দেখেছেন? না তো বাবা। তাহলে কিভাবে বললেন ওর সাথে আগে থেকেই বিয়ে হয়েছে? এই শুনে প্রহরের মা ভড়কে উঠলেন। এতক্ষণ ধরে আজুসের একমনে বসে থাকা দেখে তিনি ভেবেছিলেন আজুস হয়তো বোকাসোকা হবে, কিন্তু এর ঝাল তো বড্ড বেশি মনে হচ্ছে। তিনি বললেন, শুনো, এখন তোমার কথা শুনে মনে হচ্ছে বিয়ের আগে কিছুই ছিল না। আমার কি মনে হচ্ছে জানো, হয়তো প্রহরিকার তোমাকে দেখে ভালো লাগে, তাই সে তোমার রুমে এসে বসে থাকে, যেন বন্ধ ঘরে দেখে সবাই তোমাদের বিয়ে দিয়ে দেয়া গু। নিজের মেয়ের সম্বন্ধে এসব বলছেন? যা সত্যি তাই তো বলবো বাবা। এমনিতেও ওর ছেলেদের পিছনে ঘুরার বাতিক আছে গু। প্রহর এতক্ষণ চুপটি করে সব শুনছিল। প্রথমে সে তার বরের নামটা জানল, আয়ুষ, তারপর হঠাৎই তার মায়ের মুখ থেকে এসব শুনতে পেয়ে প্রহরের চোখ পানিতে ভরে উঠল। মনে মনে বলে উঠল, ক্ষমা। এইদিকে প্রহরিকার মায়ের থেকে এহেন কথাবার্তা শুনে আজুসের মেজাজ আরও বিগড়ে গেল। সে বলল, আমি তো জানতাম মায়েরা সবসময় সন্তানদের সবার থেকে রক্ষা করে চলে, আর আপনি তো উল্টো নিজের মেয়ের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন গু। এ কথা শুনে শেহনাজ পারভিন বলে উঠলেন, দেখো আয়ুষ, আমার সাথে তর্ক করো ঠিক আছে, অন্য গুরুজনদের সাথে তর্ক করতে যেজো না। যা করেছ করেছই। এখন দয়া করে তোমরা দুজনে বাসা থেকে কাল সকালে চলে গিয়ে আমায় উদ্ধার করো গু। দুটি মহিলা আর নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর সামনে বারবার এভাবে বাসা থেকে চলে যেতে বলাটা আজুসের সম্মানে আঘাত হানল। নিজের সামনে নিজের মেয়েকে এভাবে বাসা থেকে বের হতে বলছে দেখেও প্রহরিকার মা কিছুই বলছেন না। এটা লক্ষ্য করে আজুস অবাক হয়ে গেল। কিছু একটা ভেবে তৎক্ষণাৎ সে প্রহরের দিকে তাকিয়ে বলল, প্রহর। প্রহর চকিত নয়নে আজুসের দিকে তাকাল। আজুস বলল, আমার সাথে যাবে? প্রহর কিচ্ছুটি না ভেবেই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আয়ুষ সাথে সাথে সবার সামনে প্রহরের হাত ধরে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু এতটুকু বলে গেল, বাই বাই মিসেস শেহনাজ ও মিসেস সাবিনা।